মদ খাওয়ার জন্য, পূজা করার জন্য টাকা দিচ্ছে। প্রকল্প চালাচ্ছেন জানেন না মানে? তাহলে কি করে জানছেন যে একটা পূজায় কত খরচ হবে বা বুথগুলোকে কি টাকা দিতে হবে? পুজো প্যান্ডেলগুলোকে 1,10,000 টাকা ঘোষণা করা হলেও, কিংবা এ রাজ্যে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পগুলো ঘোষণা হলেও মিড ডে মিল কর্মীরা নাকি 10 মাসের বেতন পান, কিন্তু 12 মাস তারা পরিশ্রম করেন। প্রকল্প চালাচ্ছেন জানেন না মানে? তাহলে কি করে জানছেন যে একটা পূজায় কত খরচ হবে বা বুথগুলোকে কি টাকা দিতে হবে? এগুলো যদি জানতে পারেন, কেন জানবেন না? একটা প্রকল্প চালাচ্ছেন, কেন জানবেন না উনি? একটা মেয়েকে এই 2000 টাকা ছড়িয়ে দিচ্ছে, একটা কাজ করিয়ে নিচ্ছে। একটা কাজের মজুরি কত হয়? একটা পরিচারিকার সে লোকের বাড়ি কাজ করলে তার 8,000 10,000 টাকা বেতন হয়। একটা আমরা সরকারি প্রকল্পে কাজ করা সত্ত্বেও কেন 1,500 থেকে আজকের আমরা সবে বছর খানেক হলো আমরা মাত্র 2,000 টাকা পাচ্ছি? ক্লাবগুলোকে মদ খাওয়ার জন্য, পূজা করার জন্য টাকা দিচ্ছে, বুথগুলোকে উন্নয়নের জন্য। কি উন্নয়ন হবে জানি না। একটা বুথে যদি 10 লক্ষ টাকা হয়, এই টাকা থেকে মিড ডে মিল কর্মীদের উন্নয়ন করুক। উন্নয়ন যদি করতে মিড ডে মিল কর্মীদের উন্নয়ন করুন। এছাড়া মাত্র 2,000 টাকায় কি হয়? একটা মানুষের কি 2,000 টাকায় একটা বেতন হওয়া উচিত, পারিশ্রমিক হওয়া উচিত? 30 দিন তাকে কাজ করিয়ে নিয়ে একজনেরও পেট চলে না। 2 মাসের টাকা দিচ্ছে না তো, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, পূজার ছুটি, গরমের ছুটি। কিন্তু পূজার ছুটির সময় বিভিন্ন স্কুল খোলা থাকে, পূজার ছুটির সময় কাজ করিয়ে নেওয়া হয়। কেন কাজ করিয়ে বেতন মজুরি দেওয়া হবে না মেয়েদেরকে? মিড ডে মিল কর্মীরা অবহেলিত কেন? এইটা আমরা ওনার কাছে জানতে চাই। প্রশ্ন রাখতে চাইছি যে যখন গ্রীষ্মের ছুটি থাকে তখন তো মাস্টারমশাইরাও তো বাড়িতে বসে থাকে, তারা তো কোনো গ্রীষ্মের ছুটিতে, আমরা তো রান্না করি, তারপরেও তো গ্রীষ্মের ছুটিতে মাস্টারমশাইরা পড়ায় না, স্কুলে আসে না। যে কোনো কর্মীরা তো স্কুলের মানে অশিক্ষক থেকে সমস্ত কর্মীরা, যেমন কি যারা হচ্ছে কি মানে গ্রুপ সি গ্রুপ ডি তারাও থাকে, তারা যদি বেতন পেতে পারে, আর আমরা হচ্ছে কি মিড ডে মিল কর্মী হয়ে রান্নার কাজ করি, আমরা কেন গরমের ছুটি, পুজোর ছুটির বেতন পাবো না? আমাদের মিড ডে মিলের মাইনে বাড়ানো হোক। আমরা তো দিদির কাছে সেই জন্য তো আমরা এসেছি যে আমাদের মিড ডে মিলের মাইনে বাড়ানো হোক। আমাদের 10 মাস না, আমাদের 12 মাসের মাইনে করা হোক। 10 মাস আমরা কাজ করি, করে আমাদের আমরা 12 মাস কাজ করি, কিন্তু আমাদের 10 মাসের মাইনে দেয়। বলেছে ওরম দেয়, আমাদের ওরম নিয়ম হয়ে আসছে অনেকদিন থেকে, যে আমরা এই যে মিড ডে মিল কর্মীরা আগুন তাতে খেটে মরছি। যদি কোনো মিড ডে মিলের অ্যাক্সিডেন্ট ঘটলে কর্মীদের, তাদের কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিটই নেই। এমনকি যে স্বাস্থ্যসাথীর কার্ডের কথা বলা হচ্ছে, সেই স্বাস্থ্যসাথীর কার্ড থেকে আমরা চিকিৎসার জন্য গিয়েও আমরা বঞ্চিত হয়েছি। সেই জন্য আমরা বলছি দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনি এইগুলো একটু খুঁটিয়ে দেখুন।